নমস্কার, আরও একবার ঈশ্বরের আশীর্বাদ সবার ওপরে বর্ষিত হোক। আপনার বর্তমান বয়স হচ্ছে 33 ইয়ার্স এবং প্রশ্নের বিষয়গুলো ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনার প্রশ্নগুলো আগে একবার দেখে নেব, তাহলে অনেক বেশি সুবিধা হবে আমার ক্ষেত্রে। প্রথম কোশ্চেন, শুড আই সেট আপ এ বিজনেস অ্যাব্রোড? আচ্ছা। দ্বিতীয় কোশ্চেন, টেল মি অ্যাবাউট মাই ওয়েলথ কানেকশান, ইনহেরিটেন্স, ওন হাউস, প্রপার্টি, পসিবিলিটিস। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিজনেস লাক, প্রফিট অ্যান্ড লস, পসিবিলিটিস, ব্যাড অ্যান্ড গুড সাইন্স। ওকে, ঠিক আছে। ইফ আই টেক লোন ওয়েন উইল ইট হেল্প অর ইন্ড আপ উইথ লস? ঠিক আছে, এই বিষয়টা আমি বলার চেষ্টা করবো। আর শুড আই ডু বিজনেস উইথ পার্টনার অর নট? প্রত্যেকটা বিষয় আমি আপনার হাত থেকে ক্লিয়ার করে বলার চেষ্টা করব। প্রথম এবং প্রধান যে কোশ্চেনটা আপনার তরফ থেকে করা হয়েছে সেটা হচ্ছে, শুড আই সেট আপ এ বিজনেস ইন অ্যাব্রোড? দেখুন, বিদেশ যাত্রা তো আপনার ক্ষেত্রে খুবই ভালো মতো দেখা যাচ্ছে, এক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই। প্রত্যেকটা বিষয় খুবই ক্লিয়ার হচ্ছে। বিদেশ যাত্রা, এমনকি বিদেশ সেটেলমেন্ট যোগও আপনার হাতে খুবই ক্লিয়ার আছে এবং খুব সুন্দর আছে। 33 যদি বয়স হয়ে থাকে, এটাই হচ্ছে আপনার গোল্ডেন মোমেন্ট আশা করছি। এবং বিদেশের ক্ষেত্রে আপনি যে বিজনেসের ক্ষেত্রটা বলেছেন সেটা একেবারে খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে। তবে বিজনেসের ক্ষেত্রে সাময়িকভাবে অসুবিধার যোগ তৈরি হতে পারে। কেন বলছি, দেখুন, রেখা এত সুন্দর থাকা সত্ত্বেও কেন হবে? বুধের ক্ষেত্রটা সামান্য নিচস্থ, আর পরবর্তী যে বিষয়টা, এখান থেকে একটা আড়ি রেখা তৈরি হয়ে গেছে, গিয়ে এই রেখাকে ক্রস করার চেষ্টা করছে। এই যে সমস্যাটা এবং সাথে এই যে সমস্যাটা, এই জন্য সামান্য কিছু প্রবলেম হতে পারে। তবে আশা করছি বিজনেস একেবারে খারাপ আপনার ক্ষেত্রে হবে না, কারণ বৃহস্পতির ক্ষেত্র, রাহুর ক্ষেত্র প্লাস শুক্রের ক্ষেত্র মোটামুটি ঠিকই আছে আপনার হাতে। অতএব এই হিসেব দিয়ে এই দিক থেকে দেখতে গেলে বিজনেস একেবারে খারাপ হবে না। এবার একটা কথা বলি, বিদেশে বিজনেসের কথা বলেছেন আপনি, কিন্তু আপনার চন্দ্রের স্থান এতটা দুর্বল থাকলে আপনি বিদেশে বিজনেস কী করে এস্টাবলিশ করতে পারবেন? এটাই হয়ে যাচ্ছে মেইন বিষয়। যখন চন্দ্র খুব খারাপ থেকে যায়, সেক্ষেত্রে দেখুন, বৈদেশিক কোনো কাজের ক্ষেত্র থেকে অত বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় না। এটাই হচ্ছে মেইন বিষয়। এক্ষেত্রে চন্দ্রটা একটু ভালো থাকলে মনে হয় ভালো হতো। পরবর্তী বিষয়, টেল মি অ্যাবাউট মাই ওয়েলথ কানেকশান, ইনহেরিটেন্স, ওন হাউস, প্রপার্টি, পসিবিলিটিস। ইনহেরিটেন্সের থেকে কোনো জায়গা জমি পাবেন কি না, এটা অবশ্যই পাবেন। খুব সুন্দরভাবে সাইন আছে আপনার হাতে, একাধিক সাইন আমি দেখাচ্ছি। এখানে দেখুন, এই টাইপের সাইন মঙ্গলের পর্বত থেকে গেছে এবং মঙ্গল থেকে উঠে পুরোপুরি এই পর্যায়ে চলে গেছে। আমি সবসময় এটা বলে থাকি যে পৈতৃক সম্পত্তির যোগ, কিন্তু তাছাড়া আরও একটা রেখা এক্ষেত্র থেকে বোঝা যায়, কোনো চতুর্ভুজ অথবা ত্রিভুজ সাইন দিয়ে যদি লাক লাইন শুরু হয়, সেক্ষেত্রেও কিন্তু ইনহেরিটেন্স সম্পত্তি পাওয়ার একটা যোগ তাদের ক্ষেত্রে থেকে থাকে। পরবর্তী বিষয়গুলো দেখুন, যদি কারোর এখানে ত্রিভুজ সাইন থেকে থাকে খুবই সুন্দরভাবে, আপনারটা অনেকটা বেশি ক্লিয়ার নেই, কিন্তু তবুও ওপরের যে সাইনগুলো ক্লিয়ার আছে সেই অনুযায়ী বললাম। এখানে যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, তাহলেও কিন্তু ইনহেরিটেন্স সম্পত্তির দিকে যাওয়ার যে জায়গাটা সেটা থেকে থাকে। আরেকটা জিনিস, যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে খুব ভালো ফল দেয়। আর এক্ষেত্রে আপনার বৃহস্পতির ক্ষেত্রে অলরেডি চতুর্ভুজ সাইন হয়ে আছে, তো সেই ক্ষেত্রের দিক দিয়ে বলা যায় আপনি পাবেন, নো প্রবলেম। ওন হাউস পসিবিলিটি, ওন হাউস প্রপার্টি, পসিবিলিটি। ওন হাউস অবশ্যই হবে, এমনকি নিজস্ব প্রপার্টি হবে। আপনি একের অধিক ঘর তৈরি করতে পারবেন। পিতৃপ্রদত্ত ঘর তো অবশ্যই হয়ে আছে আপনার ক্ষেত্রে, বর্তমান সময়েই আছে। আর একের অধিক ঘরের সাইন আপনার হাতে খুবই সুন্দরভাবে আছে, এখানে আছে প্লাস এখানেও আছে। অতএব এই ক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে আপনার নিজস্ব ঘর কিন্তু অবশ্যই হয়ে থাকবে এবং একের অধিক হবে, এমনকি নিজস্ব প্রপার্টির যোগও আপনার হাতে খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে। কারণ মঙ্গলের এই পর্বে একটা চতুর্ভুজ, ভালো করে দেখুন, বৃহস্পতির এই পর্বে চতুর্ভুজ প্লাস এই মঙ্গলের ক্ষেত্রটা দেখুন, এখানেও কিন্তু একটা ত্রিভুজের সাথে এখানেও একটা চতুর্ভুজ সাইন হয়ে অবস্থান করছে। এবার হচ্ছে দেখতে গেলে মঙ্গলের পর্বে চতুর্ভুজ সাইন থাকলে এমনিই তাদের প্রপার্টি যোগ থেকে থাকে সেই অনুযায়ী। আর এখান থেকে যদি কোনো রেখা, দেখুন, এটা তো একে তো ইনহেরিটেন্স বুঝিয়ে দিচ্ছে, কিন্তু তার সাথেও যেহেতু রবিকে কানেক্ট করেছে, এখানেও কিন্তু একটা প্রপার্টি বা সম্পত্তির যোগ আপনার হাতে খুব ভালো মতোভাবে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মেন বিষয়। বিজনেস লাক, প্রফিট অর অ্যান্ড লস, পসিবিলিটিস। দেখুন, যেহেতু বিজনেসের ক্ষেত্রে এই রেখাগুলো হয়তো ছোট হতে পারে, কিন্তু একটু অসুবিধাযোগ তৈরি করে দেয়। যদি কোনো রেখা এই আঙুলের কাছের দিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন, যদি কোনো রেখা সোজা চলে যায়, এটা খুবই ভালো ফল দিয়ে থাকে বিজনেসের ক্ষেত্রে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি, শনির ক্ষেত্রে আড়ি রেখা যদি এই পর্বে গিয়ে পৌঁছায়, অথবা শনির থেকে কোনো রেখা যদি এই পর্বে গিয়ে পৌঁছায়, রবির ক্ষেত্রে যদি এই রেখা এই পর্বে গিয়ে পৌঁছায় এবং সেটা যদি একের অধিক থেকে থাকে, তার সাথে সাথে বুধের পর্বে
যদি কোনো রেখায় এই পর্বে গিয়ে পৌঁছায় তাহলে তাদের কিন্তু লসের পরিমাণটা বেশি হতে পারে, আর বিশেষ করে পার্টনারশিপে বিজনেস তো একদমই করবেন না। তাহলে আমি লসের যে দিকগুলো আপনার হাতে দেখিয়ে দিলাম। একটা কথা বলি, যদি রবির ক্ষেত্রে এই যে লাইনটা আছে এটা খুবই ডিপ আছে এবং খুবই সুন্দর আছে, কিন্তু কোনো ডিপলি লাইন, এই দেখুন ডিপলি লাইন এইভাবে কেটে চলে যায়, ডিপলি লাইন যদি এভাবে কেটে চলে যায় তাদের ক্ষেত্রে লসের পরিমাণ থাকে, কিন্তু কিছু কিছু মানুষের থাকে, কিছু কিছু থাকে না, সেক্ষেত্রে অন্যান্য রেখাগুলো দেখে বিচার করা উচিত। তো আপনার হাতে এটাও আছে কিন্তু, অতএব প্রথম চান্সে যে লসটা সেটা যদি আপনি উঠাতে পারেন, আশা করছি পরবর্তী জীবনটা ভালো হবে। অতএব সেই অনুযায়ী ব্যবসার দিকে যান। আর প্রধান যে জিনিসটা আমি বললাম, যেহেতু আপনি অ্যাব্রোড বিজনেস করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার চন্দ্রের দিকটা একটু দেখবেন। ব্যাড অর গুড সাইন ওটা তো আমি অবশ্যই বলবো আপনাকে। ইফ আই টেক লোন দেন উইল ইট হেল্প ফর এন্ড আপ উইথ লস। লোনের ক্ষেত্রে আপনার অত বেশি ঝামেলা হবে না, সামান্য কিছু রাহু রেখার প্রাদুর্ভাব দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও আপনি এড়িয়ে যেতে মানে দিয়ে দিতে পারবেন। মানে লোন যতটাই চাপুক না কেন সেগুলোকে আপনি ভালোভাবে রিকভারি করতে পারবেন, সেই জায়গাটা আপনার হাতে আছে। অতএব এই বিষয়ে টেনশনের কিছু নেই, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, ইফ আই টেক লোন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, শুড আই ডু বিজনেস উইথ পার্টনার অর নট। আমি বলেই দিলাম পার্টনারশিপে ব্যবসা আপনার ক্ষেত্রে ভালো হবে না। আমি এক একটা করে আপনার হাতের ক্ষেত্রগুলো ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সব থেকে মেইন পয়েন্ট হলো আপনার হাতে কয়েকটা বৃহৎ ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রগুলো। এখানে একটা চতুর্ভুজ সাইন আপনি দেখুন খুবই সুন্দর আছে, বড় চতুর্ভুজ। আর এই টাইপের চতুর্ভুজ সবসময় কিন্তু আর্থিক সংযোগটাকে বৃদ্ধিপ্রাপ্ত করায়, প্রপার্টির দিকটা অনেক বেশি দেখাশোনা করে। তবে এটা হলো আপনার হাতে খুবই প্লাস পয়েন্ট, খুবই সুন্দর একটা সাইন। পরবর্তী সাইনের ক্ষেত্রগুলো দেখুন, যদি কারোর হাতে এই পর্যায়ের থেকে এই পর্যায় পর্যন্ত একটা ত্রিভুজ সাইন থেকে থাকে, আমি ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে। এখানেও দেখুন একটা বৃহৎ ত্রিভুজ সাইন। ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন যদি এই রেখার এইটুকুন জায়গার ভিতরে হয়ে অবস্থান করে তাহলে সেগুলো সবসময়ের জন্য বেটার রেজাল্ট দিয়ে থাকে, এটা মনে রাখবেন। এখানে আরও একটা চতুর্ভুজ সাইন দেখুন, এই পর্যায় থেকে উত্থিত হয়ে বেশ কয়েকটা চতুর্ভুজ সাইন হয়ে আছে। যেমন হঠাৎ প্রাপ্তির যে জায়গা, এই সমস্ত চতুর্ভুজগুলো অনেকটা বেশি করিয়ে দেয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আরও একটা চতুর্ভুজ সাইন খুবই বড় এবং সুন্দর। এই টাইপের চতুর্ভুজ সাইনগুলো আপনার হঠাৎ প্রাপ্তির যে জায়গাটা সেটা কিন্তু খুব ভালোভাবেই দেখিয়ে দিচ্ছে। অনেকগুলো চতুর্ভুজ সাইন পরপর, যাই হোক আমি আর দেখাচ্ছি না। এক্ষেত্রে কেতুর ক্ষেত্রেও চতুর্ভুজ সাইন থাকলে কি হয়, কিছু কিছু ধনপ্রাপ্তি যোগ মাঝে মাঝে হয়ে যায়, যেখান থেকে হয়তো আপনি চেয়ে থাকবেন অথবা না চেয়ে থাকবেন, অথচ আপনার হয়ে যাবে। এই যে বিষয়টা, এটা এই চতুর্ভুজ সাইনটা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। এখানেও একটা ত্রিভুজ সাইন আছে এবং ত্রিভুজ সাইনটা আপনার লাক লাইনের ওপরে স্থিত হয়ে আছে। এই ক্ষেত্রে কিন্তু এটাও আপনাকে কিছু না কিছু ক্ষেত্র থেকে সামান্য পরিবর্তন বা সামান্য অর্থপ্রাপ্তির যে দিক সেটা কিন্তু নির্দেশ করিয়ে দিচ্ছে। এখানে ত্রিভুজ সাইনটা দিলে এটাকে লাক লাইন, এটাকে মানি ট্রায়াঙ্গেল বলা হয়। মানি ট্রায়াঙ্গেল সাইন থাকলে তাদের কিন্তু শুধুমাত্র ধনপ্রাপ্তি হয় না, যে কাজের ক্ষেত্রে আছেন সেখান থেকে প্রমোশনের যোগটা যেটা সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি হয়ে যায়। আপনার লাক লাইনের ক্ষেত্রটা একদম উত্থিত হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। শনি টু চন্দ্র কানেক্ট হলে সবসময়ের জন্য বীজযোগ তৈরি হয়। অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, অত্যাধিক পরিমাণে মানে ভাবাবেগে আঘাত লাগার মতো একটা অবস্থা যেটাকে বলা যায়। এক তো প্রচণ্ড পরিমাণে কল্পনাপ্রবণ, আর তার উপরে হতাশা, নিরাশা প্রভৃতি বিষয়গুলো বেশি কাজ করে দেয়। এই সমস্ত বিষয়গুলো আপনার ক্ষেত্রে থাকবে। দেখবেন কোনো নারীর দ্বারা আপনার উন্নতিও হবে, আবার নারীর দ্বারা সামান্য ক্ষতির দিকটাও কিন্তু এই ক্ষেত্র থেকে দেখা যায়, এটাও মনে রাখবেন। সেই জন্য আপনার স্ত্রীর দ্বারা ক্ষতিও হবে আবার উন্নতিও হবে, এ দুটো একসাথে বুঝিয়ে দেয়। এখান থেকে কি ক্রস সাইন আছে দেখুন, ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি ডিপ চিন্তা ভাবনা করার যে ব্যাপারটা সেটা কিন্তু সবসময়ের জন্য আপনার লেগেই থাকবে। বিষয়টা ছোট হতে পারে কিন্তু চিন্তা ভাবনাটা অনেক গভীর পর্যন্ত পৌঁছে যাবে। আর একটা জিনিস, মিনিটে মিনিটে থটসেস চেঞ্জেস হওয়ার যে বিষয়টা সেটাও কিন্তু থেকে থাকবে যদি ক্রস সাইন হয়ে থাকে। আর এই জন্যই আমি প্রথমেই বললাম যে আপনি তো ফরেনে বিজনেস করতে চান, সেক্ষেত্রে চন্দ্রের দিকটা এতটা খারাপ হলে কী করে বিদেশে গিয়ে বিজনেস করবেন, এটা হয়ে যাচ্ছে মেইন বিষয়। প্রথম চান্সে তো একটা বড় ধরনের ধাক্কা আপনার অবশ্যই হয়ে থাকবে। তারপরে যদি আপনি টিকে থাকতে চান বা মানে টিকে থাকতে পারেন তাহলে আশা করছি যে ভবিষ্যতে আরও বেশি ভালো রেজাল্ট পেয়ে যাবেন।
এখানে কিন্তু ব্যাপারটা দাঁড়িয়ে আছে আপনার পুরোপুরি। আরও একটা ভালো সাইন আছে, সেটা হচ্ছে পরপর দুটো চতুর্ভুজ সাইনও আছে কিন্তু। এই ক্রস সাইনটা জুড়ে যদি চতুর্ভুজ সাইনগুলো ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনার বিদেশের যে রাস্তা সেটা অনেকটা বেশি পাক্কা হয়ে গেল। আর তার আগে চন্দ্রের একটা ব্যবস্থা নেবেন, খুবই ভালো একটা পজিশন তৈরি করতে গেলে। কেতুর ক্ষেত্রে পূর্ণরূপে ক্রস সাইন হলেও কী হবে, সেই ক্রস সাইনটা দ্বারা অনেকগুলো ত্রিভুজ এবং চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে, কিন্তু মেইন বিষয় ক্রস সাইনটা অনেক বেশি ক্লিয়ার হচ্ছে, এটাও মনে রাখবেন। এই পাশটা যদি ক্লিয়ার হয়ে যেত ব্যাস, তাহলে আর লাগতো না, কিন্তু তবুও ক্রস সাইন, এই টাইপের ক্রস সাইন যদি কারোর হাতে থেকে থাকে, একটা মন্দির টাইপের সাইন, মন্দির সাইন থাকলে শুনেছি যে অনেক ক্ষেত্রে কেউ কেউ মন্দির নির্মাণ করতে পারে, কিন্তু এই কথাটা অনেক বেশি মাঝে মাঝে ভিত্তিহীনও লাগে, কারণ অনেকের হাতে মন্দির সাইন থাকে অথচ মন্দির তৈরি হতে তাদের দেখা যায়নি। তবু একটা কথা বলি, যেহেতু এক্ষেত্রে ক্রস সাইন আছে, তাছাড়া একটু নিচস্থ আছে দেখুন, সেহেতু কনফিউশনটা থাকবে, কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, কেমনভাবে কি করলে ভালো হবে। যেমন বৃহস্পতির এই পর্যায়টা উচ্চস্থ হয়ে এখান থেকেও কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে এখান থেকেও, সেহেতু এটা কিন্তু আপনার পিছু ছাড়বে না, কি করলে ভালো হবে, কোথায় গেলে ভালো হবে, এই সমস্ত বিষয়। এবারে যে জায়গাটা যেহেতু ভালো আছে, তবে ক্রস সাইন যদি একের অধিক উপস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, কিছু কিছু রোগ এমনভাবে ধরে থাকবে যার নির্ণয় বের করাটা কঠিন। মানে মনে করুন যে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন অথচ সেই রোগটাই ধরা পড়ছে না, এরকম কিছু বিষয়, অথবা এরকম কিছু বিষয় মাঝে মাঝে উপস্থিত হবে, যেখান থেকে মানে আপনার যেটা দরকার ছিল বা যে রোগ আপনার হয়েছে আপনি ভাবছেন যে এটা হয়েছে, কিন্তু ডাক্তারের কাছে গেলে অথবা রিপোর্টে ধরা পড়ছে না, এরকম কিছু বিষয় আপনার ক্ষেত্রে মাঝে মাঝে উপস্থিত হতে পারবে। এক তো ক্রস সাইন আছে আর তারপরে নিচস্থ আছে, সেজন্য। এটা হলো আপনার হাতে শুক্রের স্থান। শুক্রের স্থানের দিক দিয়ে দেখুন একাধিক ক্রস সাইন তৈরি হয়ে আছে। একটা জিনিস মনে রাখবেন, শুক্রের ক্ষেত্রে স্টার সাইন মানে প্রচুর সুখ দিয়ে থাকে জীবনে, প্রচুর আনলিমিটেড সুখ। শুক্রের ক্ষেত্রে ক্রস সাইন মানে বদনামের প্রচুর বদনামও করে থাকে, কিন্তু এটাও মনে রাখবেন। কেতু, যেহেতু পার্শ্ববর্তী গ্রহ কেতু খারাপ হয়ে যাচ্ছে, সেহেতু শুক্র কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খারাপও হয়ে যাচ্ছে, এটাও মনে রাখবেন, কারণ নিচের পর্যায়ে কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে। শুক্র নিচস্থ হলে কী হয়, বদনামের ভাগিদার হয়ে যেতে হয়, ক্যারেক্টারটা ঠিক থাকে না, মেইন কথা বলতে গেলে প্রথমত। এক্ষেত্রে একটা কথা বলে দিই, যদি শুক্র নিচস্থ হয়ে যায়, শুধুমাত্র বদনামের ভাগই নয়, রিল্যাক্সেবল লাইফের দিকে যেতে পারে না, অনেক বেশি পয়সার মালিক হওয়া সম্ভব হয়ে ওঠে না, ফ্যামিলি ক্ষেত্র থেকে, ম্যারেজ লাইফের ক্ষেত্র থেকে অসুবিধা হয়, ঘর বাড়ি জমি জমার ক্ষেত্রে অসুবিধা হয়, যে সমস্ত সুখ সুবিধা যা কিছুই আসুক না কেন, সেইগুলোর বিষয় নিয়ে তেমন বেশি ফলপ্রসূ রেজাল্ট এটা পায় না যদি শুক্র অনেক বেশি নিচস্থ হয়, খারাপ হয়, ক্রস সাইন থাকে, তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। একদিক থেকে শুক্রের কারণেই কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে লো হয়ে যাচ্ছে, অথচ মঙ্গল খুবই উচ্চস্থ আছে কিন্তু। অত্যাধিক ক্রস সাইন শুক্রের ক্ষেত্রে কিন্তু একদমই ভালো না, এটা মনে রাখবেন। সব সময়ের জন্য একটা অলসতা কাজ করবে আপনার ভেতরে। আর একটা জিনিস, রিলেশনশিপগত যে প্রবলেমগুলো সেগুলো আরও একটু বেশি বেশি করে দিয়ে দেয়, কারণ শুক্র হলো আকর্ষিত করা বা আকর্ষণ করার বা আকর্ষিত হওয়ার যে মেইন জায়গাটা সেটা নির্ধারণ করে। আর বৈবাহিক সুখ, বিশেষ করে বিবাহের পরে সেক্সুয়াল লাইফের যে সুখটা, সেটা কিন্তু শুক্র প্রদান করে থাকে। শুক্রের ক্ষেত্রে এই সমস্ত সাইন কিন্তু সেই দিক থেকে অসুবিধা বেশি করে তৈরি করে দিতে পারবে। আপনার হাতে পয়সা প্রচুর আছে, কিন্তু সেই দিক থেকে ফ্যামিলিগত যে বিষয়গুলো সেগুলো নিয়ে সামান্য নাড়াচড়া হতে পারে। কিন্তু মঙ্গলের পজিশন খুব বড় আছে, খুব উন্নত আছে, অনেকটা জায়গাও নিয়ে নিয়েছে। এক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাকে প্লাস পয়েন্ট দিচ্ছে, মানে খুবই ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু ক্রস সাইন থাকলে কী হয়, দেখবেন সামান্য রক্তপাত হতেই থাকে, যে কোনো জায়গা থেকে যেদিক থেকে হোক না কেন, যেভাবেই হোক না কেন, কিছু কিছু রক্তপাত সামান্য পরিমাণে হলেও হবে, এইটুকুনি মনে রাখবেন, ছোটোখাটো। আর এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন দেখতে পাচ্ছি, মঙ্গলের ক্ষেত্রে চতুর্ভুজ সাইন প্রপার্টি যোগটাকে অনেক বেশি এগিয়ে দেয় বা বাড়িয়ে দেয়। হয়তো মঙ্গল রেখার প্রাদুর্ভাব রাহু রেখা হয়ে অন্যত্র পৌঁছালে সেগুলো অসুবিধা হয়, কিন্তু চতুর্ভুজ সাইন থাকলে খুবই প্লাস পয়েন্ট হয়ে থাকে। আর এর মধ্যবর্তী স্থানে যদি ক্রস সাইন থেকে থাকে, তাহলে এইগুলো কিন্তু বড় বিপদের আশঙ্কা থেকে আপনাকে রক্ষা করিয়ে দেবে অনেক বেশি। এই টাইপের ক্রস সাইনগুলো, এগুলো খুবই ভালো সাইন। তবে যদি সিম্পল ক্রস সাইন হয়ে থাকে এবং তার যদি চতুর্ভুজ বা এরকম টাইপের কোনো সাইন এর বাইরের দিয়ে না থাকে, তাহলে কিন্তু কাটাকুটির যোগটা বেশি থাকে, এটাই হচ্ছে বিষয়। এখানেও কিন্তু ক্রস সাইন আছে, কিন্তু তার চারিপাশ দিয়ে আবার একটা চতুর্ভুজ সাইন আছে। এখানেও একটা ক্রস সাইন আছে, কিন্তু তার চারিপাশ দিয়ে এই যে ক্রস সাইনের যে মেইন গুণটা সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে, দিয়ে এর যে ভালো গুণটা বাড়িয়ে দিচ্ছে।
এখানে একাধিকভাবে রেখার উত্থান দেখা যাচ্ছে। প্রথম রেখাটা দেখুন এই পর্যায়ে গিয়ে আপনার রবিকে টাচ করছে, দ্বিতীয় পর্যায়ে এটা এই পর্যন্ত গিয়ে থেমে আছে, তৃতীয় পর্যায়ে একটা রেখা গিয়ে আপনার শনিকে টাচ করছে, চতুর্থ পর্যায়ে আরও একটা রেখা গিয়ে আপনার পুরোপুরি হার্ট লাইনকে ছুঁয়ে গেছে। আমি এক এক করে বর্ণনা দিই তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথম যে রেখার ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্র থেকে, এই যে রেখাটা, এটা আপনাকে কি করাবে, মানসিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করাবে, মানসিকভাবে অত্যাচারিত করাবে, বিভিন্ন দিকে দৌড়ভাগ করাবে। আপনি যতটা বেশি রেজাল্ট পেতে চাইতেন তার তুলনায় কম রেজাল্ট দিয়ে দেবে, অনেক বেশি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন আপনাকে করিয়ে দেবে। তারপরে মনে করুন যে এই সমস্ত বিষয়গুলো বেশি করিয়ে দেয় যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে। কর্ম নিয়ে থাকার ক্ষেত্রটা বাড়িয়ে দেবে, যখনই ফ্রি হয়ে বসে থাকবেন টেনশনের মাত্রাটা বেশি হয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো বেশি করে বাড়িয়ে দেয় যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে তাহলে। এবার একটা জিনিস আপনি লক্ষ্য করুন, যদি কারোর এই মাইন্ড লাইনকে সামান্য টাচ করে তাহলে ঠিক আছে, কিন্তু তারপরের যে বিষয়টা, তারপরের যে রেখাটা, সেটা হচ্ছে আপনার হাতে এই সাইনটা। এটা কি করছে, সূর্যরেখাকে টাচ করছে। সূর্যরেখাকে যদি ভেতরের মঙ্গলের থেকে কোনো রেখা গিয়ে টাচ করে তাহলে তার যোগ্যতা অনুযায়ী কর্ম করতে পারে না, সে পিতার সাথে মতভেদ হতে থাকে মাঝে মাঝে, যাদের সাথে কর্ম করছেন বা যাদের উপরে অথবা নিচে কর্ম করছেন তাদের সাথে প্রবলেম হতে থাকে। তারপরে মনে করুন যে পরিমাণ কর্ম করছেন সেটা মানে ঠিকমতো সবার ফলপ্রসূ বা সবাই সেটা মানছে না, বা আপনি করছেন আপনার মতো কিন্তু সবাই সেটা মেনে নিতে পারছে না, এই যে ব্যাপারটা, মানে আপনার কোনো একটা খুঁত থেকে যাচ্ছে, এরকম কিছু বিষয় উপস্থিত হয় যদি কারোর হাতে এই টাইপের সাইন থেকে থাকে। এবার যোগ্যতা অনুযায়ী কর্ম করতে না পারার যে জায়গা সেটাও তৈরি হয়ে যাচ্ছে। তার উপরে যদি যেহেতু ক্রস সাইন আছে, দেখবেন একেবারে শুরুর দিকে এবং শেষের দিকে, কর্মের শুরুর দিকে এবং শেষের দিকে সমস্যা তৈরি হয়ে থাকে। আপনি কাজ করেছেন কিন্তু কাজের ফল পাচ্ছেন না, তার একটা কারণ হলো রবির ক্ষেত্রে ক্রস থাকা। আপনি অন্যকে পয়সা দিয়েছেন কিন্তু সেই পয়সা ঠিকমতো ফেরত পাচ্ছেন না, তার একটা প্রমাণ হলো রবির ক্ষেত্রে ক্রস সাইন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে যাবে। এবার দেখুন হার্ট লাইনের ক্ষেত্রটা টাচ করা। হার্ট লাইনের ক্ষেত্রে যদি কোনো রেখা টাচ করে যায় সেক্ষেত্রে মনে রাখবেন যে রিলেশনশিপগত একটা প্রবলেম কিন্তু সবসময়ের জন্য তৈরি হয়ে থাকা। রিলেশনের দিক দিয়ে একটা কাঁচা হয়ে অবস্থান করা বা রিলেশনশিপের দিকটা একটু অসুবিধাযুক্ত হয়ে থাকে, এটা কিন্তু প্রমাণ করিয়ে দেয় যদি কারোর হাতে এই সাইনটা অনেক বেশি প্রবল হয় তাহলে। একাধিক যে রেখা গ্রোথিং সেটা দেখুন। আমার মনে হয় আপনার থেকে একটু বেশি বয়সের মেয়ের সাথে আপনার বিয়ে হতে পারে, এই বিষয়টা একটু ক্লিয়ার করে নেবেন। হয় বেশি বয়সের সাথে হবে, দুটো রেখা দেখতে পাচ্ছি, আর না হয় আপনার থেকে অনেক কম বয়সের মেয়ের সাথে বিয়ে হবে। এই দুটো জায়গা কিন্তু আপনার হাতে খুবই ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়, এখান থেকে আরও একটা রেখা দেখুন, কিছু কিছু রেখার উত্থান, যেমন প্রোগ্রেস লাইনগুলো দেখুন, শুধুমাত্র সুন্দর সুন্দর কয়েকটা প্রোগ্রেস লাইন আছে। আর এই যে প্রোগ্রেস লাইনগুলো আপনাকে জীবনে অনেক বেশি উন্নত করাবে। এই যে লাইনটা আপনার শুক্রের থেকে উত্থিত হয়ে শনি পর্যন্ত চলে যাচ্ছে, এটা প্রচুর ধনদান করবে আপনাকে, অনেক বেশি অর্থের মালিক করাবে আপনাকে। আসা যাক বৃহস্পতির ক্ষেত্রে। বৃহৎ একটা চতুর্ভুজ সাইন এই ক্ষেত্র থেকে দেখতে পাচ্ছি। আর বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে জানেনই প্রচুর ভালো রেজাল্ট দিয়ে থাকে, যথেষ্ট পরিমাণে ধার্মিকতার দিক দিয়ে শুভ যদি চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে থেকে থাকে। চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে থেকে থাকলে ডিপ নলেজ থেকে থাকে অনেক বেশি, দেখবেন অনেক বিষয়ে ধারণা থেকে থাকবে আপনার, বিশেষ করে ঐশ্বরিক বিষয়ে বা আধ্যাত্মিক বিষয়সমূহ, ধর্মীয় বিষয়সমূহ, এই সমস্ত বিষয়ের প্রতি একটা ডিপ নলেজ কিন্তু আপনার ভিতরে সবসময়ের জন্য কাজ করবে বা থাকবে, যেহেতু আপনার হাতে চতুর্ভুজ সাইন আছে সেই জন্য। বৃহস্পতির ক্ষেত্রে অনেক বেশি জ্ঞানী হয়ে থাকবেন, অনেক পুরনো বিষয় আপনার জানা থাকবে, যার থ্রু দিয়ে আপনি উন্নতি করতে পারবেন। চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে সবসময়ের জন্য প্লাস পয়েন্ট হয়ে থেকে যায়, খুব ভালো তার্কিক হয়ে থাকে এরা। তর্কবিদ্যায় দেখবেন এতটা বেশি পারদর্শী হয়ে যায় যে কেউ কিন্তু আপনার সামনে এসে তর্ক করতে ভয় পাবে। তারপরে মনে করুন যে নিজস্ব প্রপার্টি তো অবশ্যই হয়ে থাকে, নিজস্ব ঘরও হয়ে থাকে যদি চতুর্ভুজ সাইন এই ক্ষেত্রে থেকে থাকে। যদি চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে হয়ে থাকে তাহলে জ্ঞানের যে মাত্রা আর বুঝিয়ে বলার যে ক্ষমতা সেটা অনেক বেশি থেকে থাকবে। আপনি দেখবেন অনেক মানুষকে খুব সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারবেন, আপনার কথাগুলো খুব ক্লিয়ার এবং সুস্পষ্টভাবে বুঝিয়ে বলতে পারবেন। একাধিক রেখা যেহেতু আছে এগুলো কম বেশি ইনকামের দিকে আপনাকে অনেক বেশি নিয়ে যাবে, তবে একটু ইগো প্রবলেমে করবে। আর এই যে রেখাগুলো অত্যাধিক মাত্রায় থাকার আরও একটা অর্থ হলো, অত্যাধিক মাত্রায় যদি থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের যে চান্সেসটা সেটা অনেকটা বেশি প্রবল হয়। তবে আপনার ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে ক্রস এবং বৃহস্পতির ক্ষেত্রেও ক্রস এবং এই ক্ষেত্রে পুরোপুরি টাচ করে যাওয়া, সেই হিসেবে কিন্তু একটা লাভ ম্যারেজের যোগও দেখা যাচ্ছে।
এটা মনে রাখা উচিত। তবে এই যে রেখাগুলো আছে এটা কী ক্ষেত্রে ভালো রেজাল্ট দিয়ে থাকে, সেটা হচ্ছে কাউকে হেল্প করার বিষয়টা, খুব মানুষকে হেল্প করার যে চাহিদা বা ইচ্ছে সেটা কিন্তু প্রচুর পরিমাণে থাকবে। যে কোনো গরিব দুঃখী দেখলে আপনি খুব তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়বেন এবং তাদেরকে হেল্প করার যে জায়গাটা সেটা খুব ভালোভাবে তৈরি হয়ে আছে আপনার হাতে। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে মনে করবেন যে শনির ক্ষেত্রেও চতুর্ভুজ কিন্তু সাহসিকতাটাকে জুগিয়ে দেয়। শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মনে করুন যে আপনাকে কিন্তু কম বেশি সাকসেস সফলতা দেবে, বড় বাধা থেকে রক্ষা করবে, বড় সমস্যা থেকে মুক্তি পাইয়ে দেবে। তারপরে মনে করুন যে শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন থাকলে জ্যোতিষ বা অন্য অন্য বিদ্যার প্রতি একটা আস্থা বা বিশ্বাস যেটা বলা যায় সেটাও কিন্তু কম বেশি দেবে, এই সমস্ত বিষয়গুলো করিয়ে দেয়। তবে শনি ক্ষেত্রে যদি ক্রস সাইন থাকে তাহলে তার মতো খারাপ সাইন আর হয় না, সব থেকে বেশি এটা। দেখুন এই যে রেখাগুলো আছে এগুলো আপনাকে অনেক বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করাবে, একাকী থাকার প্রবণতাটাকে বাড়িয়ে দেবে, যতটা বেশি কাজ করছেন ততটা বেশি সাকসেস বা সফলতার জায়গাটা দেখাবে না, মাঝে মাঝে সমস্যাগুলো এমনভাবে করিয়ে দেবে যার সমাধান খুঁজে পাওয়া যাবে না, এই সমস্ত বিষয়গুলো করিয়ে দেয় কিন্তু শনি মহারাজ যদি আড়ি রেখা থেকে থাকে, মানে বক্রি হয়ে বসে থাকা, যেটা আড়ি হয়ে বসে থাকার মতো বসে থাকবে। ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাব আপনার ক্ষেত্রে আছে, এটা আমি দেখতে পাচ্ছি অলরেডি, এবং বর্তমান সময়েও হয়তো কিছুটা ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাবও দেখতে পাচ্ছি, সীমিত মাত্রায় হলেও। একটা সাইন এই ক্ষেত্রে দেখুন, যদি এটা সামান্য শুক্রের উপর দিয়ে যেত তাহলে কিন্তু খুব ভালো হতো, যদি একটু নিচস থেকে যেত, কিন্তু এটা পুরোপুরি মঙ্গলের স্থান থেকে যাচ্ছে। এই ক্ষেত্রে কি হয়ে থাকে, মঙ্গলের থেকে গেলে কি হয়ে থাকে, এক তো রিলেশনশিপের সমস্যা সেটা তো হবেই, আর আত্মীয় স্বজনের সাথে ঝামেলা বা আত্মীয় স্বজনের সাথে বিরূপ অবস্থায় অবস্থান করা, এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। সবাইকার সাথে যে দেখুন একতালে আপনি চলতে পারবেন, একসাথে চলতে পারছেন, কিন্তু তার সাথেও সবাইকার সাথে একটা বিরোধাভাস যেটা সেটা কিন্তু মাঝে মাঝে পাওয়া যেতে পারে আপনার ক্ষেত্রে, যেহেতু এই রেখাটা পুরোপুরি ওই পর্যন্ত পৌঁছে গেছে সেজন্য। এই জায়গাটা উচ্চস্থ হয়ে আছে, নতুন নতুন কাজের ক্ষেত্রগুলো তুলে ধরা বা দেখা, এই সমস্ত বিষয়গুলো থাকছে। ক্রস সাইন এই ক্ষেত্রে একটা আছে, এই ক্ষেত্রে একটা আছে। শনির ক্ষেত্রে ক্রস সাইন কিন্তু একদমই ভালো না, এটাই মনে রাখবেন। সবথেকে বেশি সমস্যা করা হচ্ছে কাজে বাধা দেয় প্রচুর পরিমাণে, এগোতে দেয় না, মানসিকভাবে খুব ক্ষতিগ্রস্ত করে দেয় যদি ক্রস সাইন থেকে থাকে। এটা আপনাকে কাজের নলেজ দেবে কিন্তু খরচাও করাবে। এক্ষেত্রে একটা সাইন দেখুন, ত্রিভুজ সাইন আছে। ত্রিভুজ সাইনটা থাকলে কি হয়, অনেক মানুষকে সাথে নিয়ে কাজ করতে পারবেন এবং অনেক মানুষকে আপনি কাজ দেখিয়ে দিতে পারবেন বা পয়সা দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে থাকে। লিডারশিপের যে ক্ষমতাটা সেটা সবথেকে বেশি বোঝা যায় যদি উপরিস্থ কোনো স্থানে পতাকা সাইন থেকে থাকে, ফ্ল্যাগ সাইন থেকে থাকে, তাহলে আপনাদের দেখুন পূর্ণরূপে একটা ফ্ল্যাগ সাইন আছে। এটা হচ্ছে বিজয়ের পূর্বাভাস, মানে বিজয় প্রাপ্ত হওয়া, জয় যেটাকে বলা যায়। দেখবেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি কেউ বিজয় প্রাপ্ত করতে পারে তাহলে আগে হচ্ছে নিজের দেশের ফ্ল্যাগ টানায়। তো যদি কোনো রেখার ওপরে ফ্ল্যাগ সাইন থেকে থাকে তাহলে সেটা সবসময় মনে রাখতে হবে যে আপনার কিন্তু সেখান থেকে বিজয়প্রাপ্ত হচ্ছেন বা সেই গ্রহটা আপনার ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট দিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে বলতে গেলে যে কোনো ক্ষেত্র থেকে কিন্তু বেটার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন, কিন্তু সমস্যাটা এখানে দাঁড়িয়ে আছে, ফ্ল্যাগটা উল্টো দিকে হয়ে গেছে। উল্টো দিকে হলে কি হবে, আপনি যতটা বেশি কাজ করতে চাইতেন বা যে পরিমাণ সফলতা আপনার থাকার কথা ছিল সেই পরিমাণটা থাকবে না, একটু হলেও অপোজিট হবে, এটাই। তবে ত্রিভুজ সাইন যেহেতু আছে তার ফলটা অবশ্যই পাবেন। মনে হচ্ছে সম্ভবত প্রথম জীবনটা আপনার অনেক বেশি টেনশনের মধ্যে দিয়ে গেছে এবং প্রথম জীবনে আপনি কম বেশি সাকসেস বা সফলতাটা পাননি। একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে প্রায় বলতে গেলে এখানে যতদূর দেখতে পাচ্ছি আমি, মনে হয় 30-র কাছাকাছি থেকে যে উন্নতিটা, 30-র একটু আগের থেকেও হয়েছে, 26-এর কাছাকাছি একটাই উন্নতি হয়েছে কিন্তু তত বেশি হয়নি। 30-র থেকে উন্নতির যোগটা সেটা বেশি দেখতে পাচ্ছি আমি সব থেকে। কিন্তু এই বয়সে একটা ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাবও আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বিষয়। তার পরবর্তী যে উন্নতি যোগটা বর্তমানে যদি 33 হয়ে থাকে তাহলে এটাই আপনার সবথেকে গোল্ডেন মোমেন্ট। এবং 33 থেকে শুরু করে, এটা মনে রাখবেন আপনি, 33 থেকে শুরু করে পুরোপুরি আমি দেখতে পাচ্ছি 42 পর্যন্ত যে উন্নতির যোগটা সেটা অনেকটা বেশি আছে আপনার ক্ষেত্রে। এই 10টা বছর আপনার ক্ষেত্রে খুবই গোল্ডেন মোমেন্ট এবং অনেক বেশি পয়সা আর্নিংয়ের সুযোগ আসবে, সেখান থেকে অনেক বেশি ইনকামও করতে পারবেন আপনি। প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবেই আর্নিং অফ সোর্স আপনার ক্ষেত্র থেকে থাকছে। এক্ষেত্রে ক্রস সাইনের বিষয়গুলো একটু দেখিয়ে দিই আপনার হাতের।
এক্ষেত্রে একটা ক্রস আছে, এক্ষেত্রে একটা লাইন, এক্ষেত্রে একটা লাইন, এক্ষেত্রে একটা লাইন, এখানে একটা লাইন। প্রথম যে সাইনটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু সম্ভবত 34-এর কাছাকাছি গিয়ে একটা বাধা, সেখানে কিছু আর্থিক ক্ষতি বা আর্থিক হানি, অর্থহানি। 36-এর কাছাকাছি গিয়ে একটা বাধা, তারপরে 38-এর কাছাকাছি গিয়ে একটা বাধা, তারপরে গিয়ে কিন্তু অনেকটা পরে পরে গিয়ে দেখাচ্ছে এইগুলো, কিন্তু এটা ক্লিয়ার নেই যদিও, সেহেতু আমি আর বললাম না। তবে একটা কথা বলি, 56 পর্যন্ত একচেটিয়া ইনকামের যে জায়গা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে যে ইনকামটা হবে 56-এর পরের থেকে, সেখানে মাল্টিপেল হয়ে যাবে, একের অধিক ইনকামের সোর্স অলরেডি মনে হচ্ছে আছে কোনো না কোনো জায়গায়, কারণ সেই রকম রেখাও দেখতে পাচ্ছি। বৃহস্পতির ক্ষেত্রে 2টো রেখা, শনির ক্ষেত্রে 2 বা ততোধিক রেখা, রবির ক্ষেত্রে একাধিক রেখা, এবং বুধের ক্ষেত্রে পর্যাপ্ত রেখা থাকার কারণে আপনি বর্তমান সময়ে একের অধিক ইনকাম করে যাচ্ছেন, এবং একটা সোর্স থেকে নয়, 2টো অথবা 3টে সোর্স থেকে আপনার ইনকামের জায়গাটা অনেক বেশি গ্রোথিং হচ্ছে, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে একটা চতুর্ভুজ সাইন আছে, এটা খুবই ভালো। রবির পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকে মানে সরকারি ক্ষেত্র থেকে লাভ পাওয়া যায় বা সরকারের সহযোগিতা পাওয়া যায়। এখানে খাড়া খাড়া কয়েকটা জায়গা, বুধের পর্যায়ে কিন্তু আপনার একেবারে খারাপ নেই, আপনার বুদ্ধি পর্যাপ্ত পরিমাণে আছে এবং খুবই ডিপ বুদ্ধি আছে, যেটাকে বলা যায় গভীর। আরেকটা জিনিস, বুধ যাদের ভালো থেকে থাকে, প্রত্যেকটা মানুষের সাথে সমান ব্যবহারের জায়গাটা থাকে, যে যেমন বয়সের মানুষ তার সাথে তেমনভাবে মেশা, তার সাথে তেমনভাবে কথা বলার যে জায়গা সেটাও ক্লিয়ার হয়, তো এটা খুবই প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে। একাধিক রেখা যেহেতু আছে বুধের ক্ষেত্রে, বুধের ক্ষেত্রে একাধিক রেখা থাকার অর্থ হলো কিন্তু বুদ্ধির দ্বারা নির্ণয় নিয়ে থাকা বা বুদ্ধির দ্বারা কাজ করে থাকা, একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে বা আগ্রহ জন্মানো। বুধের ক্ষেত্রে একাধিক রেখা মানে মনে রাখবেন যে পয়সার স্রোতটাকে বহমান রাখা। কিন্তু একাধিক রেখা থাকলে কী হবে, কিছু কিছু রেখার যে সাইনগুলো দেখুন এইদিকে ঘুরে এদিকে চলে যাচ্ছে, এগুলো আমি আগেও বলেছি যদিও, তারপরে আরেকবার বলি, এই সাইনগুলো কিন্তু একদমই ভালো না, এগুলো আর্থিক ক্ষতির যে দিক সেটা কিন্তু নির্দেশ করিয়ে দিচ্ছে। তবে একটা সুন্দর সাইন আছে আপনার হচ্ছে বুধের পর্যায়ে ত্রিভুজ সাইন। বুধের পর্যায়ে ত্রিভুজ সাইন থাকলে কিন্তু তারা ফরেন কান্ট্রির থেকে ইনকাম করতে পারে, অ্যাব্রোডের থেকে ইনকাম করার যে জায়গা সেটা কিন্তু বুঝিয়ে দেয়, বিদেশের থেকে ইনকাম করার জায়গাটা ত্রিভুজ সাইন থাকলে খুব পাক্কা হয়। এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, বিবাহ যে জীবনটা আপনার আর্থিক স্থিতি খুব ভালো হবে, কিন্তু বিবাহিত যে জীবনটা সেটা কিন্তু অত বেশি সুখের বা অত বেশি ভালো জায়গা আমি দেখছি না। মঙ্গলের পর্যায়টা অতিরিক্ত বড় থাকার জন্য অত্যাধিক পরিমাণে সাহসিকতাযুক্ত মানসিকতা এবং প্রচণ্ড পরিমাণে সাহসিকতা আপনার ভেতরে থাকবে। একটু রোমান্টিকতার পরিচয় ক্ষেত্র বিশেষে আপনি দিয়ে থাকবেন। আর এই ক্ষেত্রে এই লাইনটা কিন্তু এই পর্যায়ে অর্থটাকে প্রাধান্যতার বেশি দেওয়া এবং অর্থটাকে সবসময় পেতে চাওয়া এবং অর্থ ছাড়া অন্য কিছু বুঝতে না পারার যে বিষয়টা, কিছু কিছু ক্ষেত্রে স্বার্থপরতা অনেক বেশি কাজ করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই ভালোভাবে দেখতে পাচ্ছি, যদিও বলা উচিত নয় তবুও বলে ফেললাম। এরকম একটা বিষয়, খুবই ধৈর্যের সাথে নির্ণয় নেওয়া এবং পাক্কা নির্ণয় নেওয়া, এই বিষয়টা কিন্তু আছে আপনার ক্ষেত্রে, খুবই সুন্দরভাবে গুছিয়ে ধৈর্যের সাথে নির্ণয় নেওয়া, সঠিক নির্ণয়ের মাধ্যমে সঠিক কাজ করার যে জায়গাটা সেটা অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার হাতের ক্ষেত্র থেকে, এবং আপনি সেটাই করতে যান যেটা একদম সঠিক হবে, সেই কাজটাই আপনি আপনার প্রাধান্যতাটা বেশি পাওয়া জায়গাটা দেখা যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু একটা বৃহত্তর সাইন এবং পুরোপুরি কয়েকটা চতুর্ভুজ এবং ত্রিভুজে বিভক্ত হয়ে আছে, এরকম টাইপের সাইন সব সময়ের জন্য একটা হেভি খুব সুন্দর রেজাল্ট দিয়ে থাকে। কেন বলছি, প্রথম যে ব্যাপারটা দেখুন, এটা তো আপনাকে বিশেষ কোনো বড় রোগের প্রাদুর্ভাবের হাত থেকে বাঁচিয়ে দেবে, যতগুলো চতুর্ভুজ আছে এগুলো আপনাকে উন্নতির দিকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে, সাকসেসের দিকে অনেকটা বেশি এগিয়ে নিয়ে যাবে, এই সমস্ত বিষয়গুলো থাকবে যেহেতু আপনার হাতে এরকম টাইপের সাইন আছে সেজন্য। এবার আসি কেতুর পর্যায়ে কিছু খারাপ রেখা নিয়ে। দেখুন, সাংসারিক জীবনটা আপনার আরও খারাপ যাবে, মানে অত বেশি ভালো হবে না, তার একটা কারণ হলো অত্যাধিক পরিমাণে রেখা আর এই যে কেতুর ক্ষেত্রে কোনো রেখার ঠিক না থাকা। দেখবেন এই যে অত্যাধিক পরিমাণে রেখার স্রোত যখন কেতুর ক্ষেত্র থেকে বয়ে যায়, তাদের মানে বিশেষ করে ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কোনো না কোনো অসুবিধা হবেই। যেমন বর্তমান সময়ে পিতার সাথে মতভেদ, মায়ের সাথেও সাময়িক মতভেদ, মায়ের শারীরিক অসুস্থতা প্রচণ্ড রূপে থাকা, এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। এমনকি মনে হয় বোনের সাথেও সামান্য একটু মতভেদের জায়গা যদি থেকে থাকে, তাহলে পরবর্তী বিষয়টা আমি দেখব আপনার হাতের থ্রু দিয়ে। ডান হাত, এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আঙুলের ক্ষেত্রগুলো দুটো আঙুলের পরিধি কিন্তু সমান আছে, আমার মনে হয় এই আঙুলটা বেশি না,
প্রায় সমান বললেই চলে, মিডিয়াম পজিশনে চলা লোক। অনেক বেশি উচ্চতা সম্পন্ন জায়গা আপনার পছন্দ নয়। অনেক বেশি রিস্ক কভার করতে না পারার জন্য সাকসেস বা সফলতাটা যে অনেকটা বেশি হবে, তবু একটু উন্নত মনে হচ্ছে আমার, একটু উচ্চস্ত আছে। যাই হোক, ফটোতে তো অনেকটা ক্লিয়ার করা যায় না, তো মনে হচ্ছে উন্নত আছে। উন্নত থাকলে কী হয়, রিস্ক নেওয়ার জায়গাটা বেশি হয়ে যায়, অনেক বেশি রিস্ক নিয়ে থাকে এরা জীবনে। এবং সবথেকে বড় ব্যাপার যে এদের ডিসিশন নিতে সময় লাগে না, মানে এক চুটকির ভিতরে ডিসিশন নিয়ে নেবে, মুহূর্তের ভিতরে ডিসিশন নিয়ে নেবে, এবং সেই ডিসিশনকে কাজে লাগানোর জন্য খুব ছটফট করতে থাকে। যদি কারোর এই আঙুলটা বড় হয়ে থাকে তাহলে এদের মানে যেটাকে বলা যায় ইমিউনিটি পাওয়ারটা অতিরিক্ত পরিমাণে হাই হয়ে থাকে সবসময়ের জন্য, অনেক বেশি হাই রেঞ্জের। তবুও মঙ্গলের ক্ষেত্রটা দেখা উচিত সেই ক্ষেত্র থেকে। তো যাদের এই পর্যায়ে থেকে থাকে তারা কিন্তু যে কোনো কাজে মানে জলদি কার্যে পরিণত করার চেষ্টা করে থাকে, যে কোনো বিষয়কে। রেখাগুলোর ক্ষেত্রে একেবারে খারাপ নেই, সেহেতু ক্লিয়ার কাট কথা বলার জায়গাটা আমার থাকছে। তবে সঠিকভাবে বুঝে শুনে কথা বলেন, একদম বুদ্ধির দ্বারা নির্ণয় নিয়ে আপনি বলে থাকেন, এটা আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে একটা জিনিস দেখুন, এই আঙুলের থেকে এই আঙুলটা একটু নিচস্ত হয়ে আছে। মাঝে মাঝে কী হয়, সাহসিকতা তো প্রচুর পরিমাণে থাকছে, কিন্তু তারপরেও নেগেটিভিটিও থাকছে। সমাজে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখার যে ক্ষমতা, সেটাও কিন্তু প্রচুর পরিমাণে থেকে থাকছে। আর একটা জিনিস, আপনি সাকসেসের যে দিকটা, সেদিকে নজরটা বেশি থেকে থাকছে, উচ্চ পদের প্রতি লোভটা একটু বেশি থেকে থাকছে, এই সমস্ত বিষয়। খাড়া খাড়া রেখা যেহেতু আছে, একাধিক ভাষা শেখার প্রতি একটা মনোভাব, খাড়া খাড়া রেখা যেহেতু আছে, বন্ধু বান্ধব সবাইকে সাথে নিয়ে চলার একটা মনোভাব, ফ্যামিলিকে সাথে নিয়ে চলার মনোভাব। এত কিছুর পরেও আপনি কিন্তু এক একটা টাকা বেশ হিসেব করেই খরচা করেন সবসময়ের জন্য, এক একটা টাকা গুনে গুনে হিসেব করে খরচা করে থাকেন, যার কারণে যে কোনো কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট আপনি পেয়ে যান। যে কোনো বিষয়ে ফালতু বিষয়ে তর্কে জড়ানোর যে স্বভাব, সেটা মাঝে মাঝে থাকতে পারে। তো এই ক্ষেত্রে যদি আমি ডিরেক্ট বলে দিলাম, এতটা বেশি ডিরেক্টে বলা উচিত না। মানে মনে করুন যে যেসব বিষয়ে তর্ক করা উচিত নয়, সেই সব বিষয়ে আপনার এনার্জি নষ্ট করবেন না, কারণ এইটাকে লজিক পার্ট। আর এখানে যদি অত্যাধিক পরিমাণে আড়ি রেখা থেকে থাকে তাহলে কিন্তু এটা হয়। তো এনার্জিটা সেই জায়গায় ওয়েস্ট করেন যেখানে খুবই ভালোভাবে মানে এনার্জির গুরুত্বটা সবাই বুঝতে পারে। তো এই কাজটা করবেন না, এটা আপনার ক্ষেত্রে একটু অসুবিধাজনক অবস্থায় পরিণত হতে পারে। আর পয়সাটার ক্ষেত্রে একটু দেখবেন, হয়তো আপনি এক একটা টাকা গুনে গুনে খরচা করেন, কিন্তু তারপরে খরচার যে অধিকতর জায়গাটা, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আপনার উপরে অথবা নিচে যারা কর্মচারী হয়ে থাকবে, যারা কাজ করে থাকবে, তাদের সাথে সদ্ভাব বজায় থাকার জায়গাটাও কিন্তু কম বেশি দেখতে পাচ্ছি। এগুলো খাড়া রেখা আছে, আড়ি রেখা থাকলে সদ্ভাব বজায় থাকে সবসময়ের জন্য, এই রেখা টাইপের। তো এই ক্ষেত্রে সামান্য অসুবিধাযুক্ত হয়ে থাকবে, কারণ এখানেও আপনার সাইনটা কিন্তু আছে, রবির পজিশনে ক্রস সাইন কিন্তু আছে অলরেডি। আসবো আপনার বাঁ হাতের ক্ষেত্রে। এটা হলো আপনার হাতের বাঁ হাতের পর্যায়ে, বিশেষ কোনো সাইন দেখছি না, সেম টু সেম সাইন, একই রেখার দ্বারা যুক্ত। তবে এখানে একটা বৃহৎ মৎস্য সাইন থাকার কারণে এটা কিন্তু আপনাকে অনেক বেশি সাকসেসের দিকে নিয়ে যাবে ধীরে ধীরে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। ক্রস সাইনটা বেশ প্রবলভাবে আছে, অতএব মানুষকে বুঝিয়ে বলার ক্ষমতাটাও কিন্তু খুব প্রবলভাবে থাকবে আপনার ভিতরে। একাধিক ঘরের সাইনও অনেক বেশি ক্লিয়ার হয়ে আছে, একাধিক রেখা এই স্থান থেকে খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।